আর মাত্র একদিন পরেই দ্বিতীয় দফার নির্বাচন, আর তার আগে দিকে দিকে পুলিশ কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা একেবারে তুঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি বিধাননগর কমিশনারেট এলাকায়, আর এখানেই সল্টলেকে বিভিন্ন যে গেস্ট হাউস হোটেল রয়েছে সেখানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই মুহূর্তে আমি সেখানে রয়েছি সল্টলেকের একটি হোটেলে, যার নাম সনেট, এবং সেখানেই বিধাননগর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা তারা এসছেন এবং তল্লাশি চালাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে নির্বাচনের 3 দিন আগে থেকেই হোটেলে বুকিং বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং সেটাই কতটা বলবৎ হচ্ছে সেটা খতিয়ে দেখার জন্য পুলিশ আধিকারিকরা এলাকার সমস্ত হোটেলে যাচ্ছেন। প্রথম দফা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ সহ বিভিন্ন যে সমস্ত জায়গায় যে 152টি কেন্দ্রে ভোট হয়েছে, প্রত্যেকটিতেই হোটেল এবং গেস্ট হাউসে একই ধরনের নির্দেশিকা দেওয়া হয়েছিল। সমস্ত হোটেল এবং গেস্ট হাউসের বাইরে ব্যানার দিয়ে দেওয়া হয়েছিল যে নির্বাচনের কারণে কোনো রকম বুকিং বন্ধ। আর দ্বিতীয় দফার ভোটের আগেও সে একই ছবি দেখা যাচ্ছে। শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় যে সমস্ত হোটেল রয়েছে, গেস্ট হাউস রয়েছে, সমস্ত জায়গায় ঠিক এইভাবেই পুলিশ আর কেন্দ্রীয় বাহিনী তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত নির্বাচনের আগে থেকেই নতুন করে এই হোটেলগুলিতে কেউ যাতে না থাকতে পারে, না হোটেল ভাড়া না নিতে পারে, তারই ব্যবস্থা করা হচ্ছে। এর মাধ্যমে পুলিশ আধিকারিকরা যাচ্ছেন, হোটেলের যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, কারা কারা গেস্ট হিসেবে এই হোটেলে ঘর ভাড়া নিচ্ছে সেই তালিকা দেখছেন তারা। ক্যামেরাম্যান সহকর্মী অতনু কুণ্ডুকে একবার দেখাতে বলছি যে এই মুহূর্তে হোটেলগুলিতে কারা কারা রয়েছেন, কার কার বুকিং রয়েছে, সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন এই পুলিশ আধিকারিকরা। এবং একই সঙ্গে সমস্ত হোটেলকে নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে গতকাল থেকেই, অর্থাৎ রবিবার থেকে কোনো রকম বুকিং যাতে না নেওয়া হয়, নতুন কোনো লোককে হোটেলের ঘর যেন ভাড়া না দেওয়া হয়। যারা আগে থেকেই হোটেলে রয়েছেন, যদি কোনো ভ্যালিড রিজন থাকে, অর্থাৎ কেউ যদি চিকিৎসা কিংবা অন্য কোনো কারণে এসে থাকেন, তাহলে তারা থাকতে পারবেন, কিন্তু নতুন করে আর কেউ ঘর ভাড়া নিতে পারবেন না। সাম্প্রতিককালে এই শনিবারই এই বিধাননগর কমিশনারেট এলাকা থেকে ভিন রাজ্যের 8 জন বাসিন্দাকে আটক করা হয়েছিল। তারা হরিয়ানা, ঝাড়খণ্ড এই সমস্ত রাজ্য থেকে এসেছিলেন, এবং কী কারণে তারা এখানে এসে হোটেল ভাড়া নিয়েছিলেন সে উত্তর দিতে পারেননি। তারপরেই পুলিশ তাদের আটক করে, এবং এরপর দেখা যাচ্ছে আজকে সকালবেলায় এই বিধাননগর কমিশনারেট শুধু নয়, শহর কলকাতার সমস্ত জায়গাতেই ঠিক এইভাবেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বিধাননগর পুলিশ কমিশনারেটের যারা আধিকারিক তারা আসছেন, হোটেলের যারা কর্মী রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন, যে লগ বুক রয়েছে, রেজিস্টার রয়েছে, সমস্ত কিছু খতিয়ে দেখছেন কারা কারা হোটেলে ঘর ভাড়া নিয়ে রয়েছে, বাইরে থেকে কোনো লোক বিনা কারণে বা অন্য কোনো কারণে সেখানে রয়েছেন কিনা, সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এবং তার পাশাপাশি নতুন করে কেউ যাতে ঘর ভাড়া না নেয়, ভিন রাজ্য থেকে কেউ এসে যাতে এখানে গা ঢাকা দিয়ে না থাকতে পারে, তার জন্যই কিন্তু এই তৎপরতা। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে প্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, সল্টলেক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।